অসীম দাস চাকদাহ থেকে 4 নিয়ম 16 মালা জপ সময় সুযোগ পেলে গ্রন্থ পাঠ সারাক্ষণ কৃষ্ণ ভবনে থাকার চেষ্টা করি। আমি যদি ইস্কন দীক্ষিত নাকি ইস্কন আমার প্রাণ, আমি পূর্ণ চেষ্টা করি ইস্কন আচার্যবৃন্দকে বৃন্দদিগকে শ্রবণ ও তাদের নির্দেশ মতে চলার চেষ্টা করি। মহারাজ বাড়িতে এই ব্যাপারটা এত ভালো চোখে দেখে না, যদিও তাতে আমার কিছু যায় আসে না। মহারাজ পারিপার্শ্বিক পরিস্থিতি এতটাই বিপরীত যে ভক্তিপথ থেকে বারবার পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। কৃপা করে পথ নির্দেশনা করবেন, আমায় সুপরামর্শ দেবেন। আপনি চেষ্টা করবেন দুটো দিক বজায় রাখার। আপনি যে পথে চলেছেন পথটা ধরে রাখবেন, অন্যেরা যে পথে আছেন তাদেরটা নিন্দা করবেন না। আপনি আপনারটা বলার চেষ্টা করবেন, তারা যদি গ্রহণ করতে পারে ভালো, না গ্রহণ করলেও আপনি তাদেরকে অসম্মান বা অশ্রদ্ধা প্রদর্শন করবেন না। সবাই সব জিনিসটা ধরতে পারেন না, আর এই জিনিসটা অত্যন্ত কঠিন কিন্তু। আর আমরা যারা সাধুরা প্রচার করছি আমাদের ভিতরে অনেক ত্রুটি থেকে গেছে। আমি একরকম বলছি, আমার মতো লাল কাপড় পরে আরেকজন আরেক রকম বলছে। আমি বলছি নিরামিষ খান, আরো কোনো সাধু মহাত্মা বলছে আরে মন যখন চাইবে না তখন খাবে না, মনকে কষ্ট দিয়ে এসব হয় নাকি? আমরাই দোষী, আমরাই লোককে ভুল পথে পরিচালিত করেছি। কেননা আমি আমিষ খাই, আমি আরেকজনকে আমিষ খেতে মানা করবো কি করে? অনেক আশ্রমেই আমিষ খায়, যার জন্য মানুষ ভোগী মানুষ। যেখানে দুটো ভোগের সুবিধা পাবে, আপনি বলবেন মাছ মাংস খেতে না, আরেকজন বলে মাছ মাংস খেতে, তাকেই সাপোর্ট করবে। সুতরাং হ্যাঁ, কথা আছে না, তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আপনি সবার সঙ্গে মিলেমিশে চলবেন। বেশি তিলক পরা, গলায় কণ্ঠিমালা পরতে পারেন, হাতে জপমালা নেই, বাইরে জপ করা যতটুকু ভিতরে করেন, সবার সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন। কেননা আমরা থাকি আশ্রমে, আমরা ওই জিনিসটা অতটা তোয়াক্কা না করলেও চলে, আশ্রমের ভিতরে এটা একটা পড়ে। কিন্তু আপনি যেহেতু আপনার গ্রামে বা আপনার শহরে থাকেন, বহু লোক নিয়ে চলেন, তো আপনাকে অনেকটা মানানসই হতে হবে। আমি মনে করছি এটা লাস্ট প্রশ্ন নেব। সুপ্রীতি শ্রীদেবী দেবী দাসী, মানে ধন্যবাদ প্রণাম। ব্রহ্মাজি সৃষ্ট জীব মনু শতরূপা থেকে সৃষ্টির পর্যায়ক্রম সংক্ষেপে যেতে বলে। আমি প্রথম দিন বলেছি মনে হয় এই শতরূপা মনুর কাহিনীতে, মনে পড়ে কিনা? ব্রহ্মা থেকে সৃষ্টি মনু শতরূপা, বলতে গেলে ব্রহ্মার পুত্র কন্যা, তাদের আবার একসঙ্গে মিলিত হন। তাদের থেকে 5 ছেলে মেয়ে, পুত্র কন্যা, 3 জন মেয়ে 2 জন ছেলে। মেয়ে 3 জনের নাম অত্যন্ত সুন্দর, আকুতি, দেবহতী, প্রসূতি। 2 জন ছেলে উত্তানপাদ, প্রিয়ব্রত মহারাজ। উত্তানপাদের পুত্র হচ্ছে ধ্রুব, ধ্রুবের পুত্র পিড়ি থেকে, ধ্রুব থেকে বৎসর, বৎসর থেকে পুষ্পান, পুষ্পান থেকে বুষ্টতেজার কয়েকটা আছে। তারপরে সেই বংশে আসবে বেন, বেন থেকে আসবে পৃথু। আর এই পিড়িতে আসবেন ছেলের আরেক পিড়ি প্রিয়ব্রত মহারাজ। প্রিয়ব্রত থেকে আগ্নেন্দ্র, আগ্নেন্দ্র থেকে নাভি, নাভির পুত্র ঋষভদেব, ঋষভদেবের পুত্র ভরত। এই একটা পরম্পরা। মেয়েদের পরম্পরা যদি দেখেন, আকুতি রুচি প্রজাপতির সঙ্গে বিয়ে হয়েছে, তার যজ্ঞ নামে সন্তান হয়েছিল, আর তার পিড়িটা আমার মনে নেই। আর প্রসূতি তো দক্ষের সঙ্গে, দক্ষের 1000 ছেলে হলো, নারদ মুনি তাদেরকে ব্রহ্মচারী বানিয়ে দিলেন। আর 1000 ছেলে হলো, তাদেরকেও বানিয়ে দিলেন। ব্রহ্মা দক্ষ রেগে মেগে ব্রহ্মার কাছে কমপ্লেন। ব্রহ্মা বুঝে সুঝে বলেন, দেখো নারদ মুনিকে ব্রহ্মা কি বলবেন, যে এরপরে আর ছেলে জন্ম দিও না, মেয়ে জন্ম দিও,
16টা মেয়ে হয়েছিল দক্ষের, 13টা মেয়েকে ধর্মের সঙ্গে বিয়ে দিয়েছেন। সেই ধর্মের যে 13টা মেয়ের ভিতরে ছোট মূর্তি, তার পুত্র হচ্ছেন নরনারায়ণ ঋষি। আর বাকি 3টা মেয়ে, একজন অগ্নিদেবকে, একজন সাধ্যদেবকে, আর ছোট কন্যা তো শিবের স্ত্রী। তো শিবের কি বলে সতী। সতী তো কোনো সন্তান হওয়ার আগেই সুইসাইড করে মারা গেলেন, এরকম বর্ণনা। তো এই গেল। আর দেবাহুতির প্রসঙ্গে আলোচনা হচ্ছে। আগে তো বলে দেওয়া হয়েছে এর 9 মেয়ে হবে আর 1 ছেলে হবে। তারপরে আর বর্ণনা পাওয়া যায় না, কেন 9 মেয়ের বর্ণনা আছে, 9 মেয়ের আছে। 9 মেয়ে কার সঙ্গে বিয়ে হলো তাদের ছেলে মেয়ের একটা লিস্ট আছে, আমরা আলোচনায় আসবো। কিন্তু ছেলে তো কপিল মুনি, তার কোনো পরবর্তী জেনারেশন নেই এই পর্যন্ত। মালদা থেকে ভানু মণ্ডল, মহারাজ বিনা মালা হাতে কিভাবে জপ করব যদি জানাতেন। না, মালাতে জপ করবেন, অবশ্যই মালা জপ করবেন। বর্তমান মালা ছাড়া জপ করার আরো কিছু কিছু মেশিন এসে, ছোট ছোট ক্লিকার, হাতে রেখেও জপ করতে পারেন। আমি কিশোর মণ্ডল, 24 পরগনা, হিঙ্গলগঞ্জ ব্লক, 14 নম্বর। আমি ভক্তিপথে কেন আসব? ভক্তিপথে কেন আসবেন ভগবান বলেছেন যে আমি তোমার সবকিছু দায়িত্ব গ্রহণ করেছি। এতৎ জননী ভূতানি সর্বাণি ইতি উপধারয়। আমি সমস্ত জীবকে পালন পোষণ করছি, সমস্ত জীবকে আমি পালন পোষণ করছি। আমি ভূমি দিয়েছি, জল দিয়েছি, আকাশ দিয়েছি, বায়ু দিয়েছি, সূর্য দিয়েছি, চন্দ্র দিয়েছি, খাদ্য দিয়েছি, হজম করার শক্তি দিয়েছি। আমাকে তোমার ভজন করতেই হবে। আমরা কারো কাছে যখন কোনো কিছু পাই তার কাছে দায়বদ্ধতা থাকে। আমরা সকলে ভগবানের কাছে দায়বদ্ধ। সাধারণ কারো কাছে কোনো কিছু পেলে দায়বদ্ধতা, তাকে কৃতজ্ঞতা প্রকাশ করি। ভগবান বলছেন তুমি আমার কাছেই দায়বদ্ধ, তা আমাকে পূজা করো, আমাকে ভক্তি করো, আমাকে উপাসনা করো, আমাকে প্রণাম করো। এই জন্য আমরা ভক্তি করি। শাস্ত্র যদি পড়েন, ভগবান আমাদের কি দিয়েছেন সেটা যদি উপলব্ধি করতে পারি, ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভু, এই দুনিয়া আর কারো কিছু কার্যকলাপ নেই, আমি সব করছি। মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্ত ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। আমি সবকিছু পরিচালিত করছি, আমি সব। এইটা যদি তুমি শাস্ত্র থেকে জানতে পারো, বুদ্ধিমান হও, আমার ভজনা তুমি করবে। ইতিমত্তা ভজন্তে মাং, তুমি জানলেই তুমি ভজন করবে, ভক্তি করবে। গীতা পড়ুন, কেন ভক্তি করবেন উত্তর পাবেন। গীতা পড়ুন এবং সাধু সঙ্গের মাধ্যমে গীতা পড়ুন। তো এইখানে রাখছি। অসংখ্য ধন্যবাদ সকলকে, কৃতজ্ঞতা জানাই।